হ্যালো সবাইকে, তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর আজকে আমি চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে, তো পুরো ভিডিওটা দেখতে থাকো। যদি ভালো লাগে তো একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো, আর আজকে আমি বেরিয়েছি মানে সবাই মিলে, একদম গার্লস গ্যাং সবাই মিলে বেরিয়েছি হচ্ছে একটা দূরে এবং সুন্দর একটা জায়গায় যাব বলে। টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা বুঝে গেছো যে কোথায় যাচ্ছি। হ্যাঁ, আজকে আমি যাচ্ছি বর্তির বিলে। মানে অনেক দিনের ছিল, মানে ভেবেছিলাম যে যাব, কিন্তু ঠিক যাওয়া হচ্ছিল না। যে অনেকটা দূর, মানে আমার বাড়ি থেকে বর্তির বিল অনেকটা ডিস্টেন্স, বাট তাও তো যাওয়ার ইচ্ছে হচ্ছিল খুবই। আর শীতকালে ঠিক বর্তির বিলের রূপটা কীরকম থাকে বা কতটা প্রাকৃতিক সৌন্দর্য থাকে সেটাই আমি দেখতে গেছিলাম এই শীতেতে। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, তোমাদের জন্য প্রচুর ইনফরমেশন আমি দিয়ে দেবো। তো চলো ভিডিওটা শুরু করি। অলরেডি শুরু হয়ে গেছে, তো তোমরা কন্টিনিউ দেখতে থাকো পুরো ভিডিওটা। আর টোটো করে যেতে যেতেই দেখতে পাচ্ছ চারদিকে শুধু সর্ষে ক্ষেত, এত সুন্দর লাগছিল, পুরো হলুদ হয়ে আছে সব দিকটা। অধীর প্রতীক্ষার পর আমরা ফাইনালি এসে পৌঁছে গেছি বর্তির বিলে। এখনো আমাদের টোটো থেকে নামিয়ে দিয়েছে এবং সেখান থেকে আমাদের আরো কিছুটা দূর হেঁটে যেতে হবে। সবার প্রথমে তোমাদের বলে দিই তোমরা বর্তির বিলে আসবে কিভাবে। তোমাদের সবার প্রথমে হয় বারাসাত স্টেশন অথবা যে কোনো লঞ্চ পার, মানে তোমাদের কাছে যে লঞ্চ ঘাট আছে সেই লঞ্চ ঘাট পেরিয়ে তোমাদের আসতে হবে নীলগঞ্জে। তোমরা সেটা বাসে করেও আসতে পারো নীলগঞ্জ। সেখান থেকে তোমাদের বাস বা অটো তোমরা পেয়ে যাবে, একদম বর্তির বিলের ওখানে নামিয়ে দেবে তোমাদের। বাসে করে গেলে একদম সামনে নামাবে এবং তোমাদের সেখান থেকে টোটো করে যেতে হবে বর্তির বিলে। আর যদি তোমরা টোটো বা অটো ধরো একদম তোমাদের বর্তির বিলের ওখানে নামিয়ে দেবে। বর্ষাকালে এই সমস্ত জায়গা আরও জলে পুরো ভর্তি হয়ে যায় এবং তখন সবথেকে বেশি সুন্দর লাগে। এবং বর্ষাকালে এলে তোমরা এখানে শাপলা বন সেটাও তোমরা দেখতে পাবে, কিন্তু শীতকালে এলে তোমরা শাপলার বন দেখতে পাবে না এবং জল কিন্তু এতটুকুই পাবে। যারা তোমরা জল মানে একটু কম জলে নৌকা ভ্রমণ করতে চাও তারা এই শীতের টাইমটা আসতে পারো। আর যারা শাপলার বন দেখতে চাও তারা বর্ষাকালে আসতে পারো, কিন্তু বর্ষাকালে বৃষ্টি হবে যখন তখন, বাট শীতকালে কিন্তু সেই সম্ভাবনা একদমই নেই। তো এই যে দেখতে পাচ্ছ প্রচুর সুন্দর সুন্দর কালারিং একদম বোটগুলো দাঁড়িয়ে রয়েছে এবং খুব সুন্দর সুন্দর। আর সামনে যে আমাদের দাদাটা ছিল সেই দাদাটা কিন্তু একদম টোটো থেকে, মানে ওনার বাড়ির ওখান থেকে আমরা যখন আসছিলাম উনি ওখান থেকেই আমাদের কন্ট্যাক্ট করে নেন, মানে আসেন এবং সেখান থেকে আমাদের এই নৌকাটা করে ভ্রমণ করান। এবং এই নৌকাটা কিন্তু অনেকটাই বড় ছিল, মানে মোটামুটি আমরা ছিলাম 6 জন। তো এই নৌকাটা অনেকটাই বড়। আচ্ছা, নৌকা নিয়ে কিছু বলার আগে সবার প্রথমে তোমাদের বলে দিই নৌকা ভাড়া কিন্তু প্রতিজনে 100 টাকা করে। তো তোমরা যতজনই একটা নৌকাতে ওঠো না কেন তোমাদের কিন্তু প্রত্যেক জনের জন্য আলাদা আলাদা করে 100 টাকাই চার্জ হবে। আর নৌকা কিন্তু মোটামুটি 8 ঘন্টার মতো তোমাদের ঘোরাবে। আর তোমরা যদি একটু বলো তো 8 ঘন্টা থেকে একটু বেশি, মানে 5-10 মিনিট একটু এক্সট্রাও তোমাদের বোটের মধ্যে থাকতে দিতে পারে। তো এই যে আমাদের নৌকা ভ্রমণ স্টার্ট হয়ে গেছে, আমি তো ভীষণভাবে এক্সাইটেড। আর সবাই তো ফটো তোলা মানে শুরু করে দিয়েছে। আর এটা মানে আমার সেকেন্ড টাইম হয়তো নৌকা ভ্রমণ হচ্ছে, কারণ আরেকবার আমি চড়েছিলাম আর এটা আমার দ্বিতীয়বার আমি নৌকা ভ্রমণ করছি। আর খুবই ভালো লেগেছে, এত সুন্দর যে বলার মতো না। আর সব থেকে ভালো কথা হচ্ছে এত সুন্দর রোদটাও ছিল না, ফটোগুলো জাস্ট ওয়াও আসছিল। আর খুব 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 সুন্দর, আমার খুব ভালো লেগেছে জায়গাটা।
তোমরা অবশ্যই এই জায়গাটা একবার হলেও ভ্রমণ করো। আশা করছি তোমাদের জায়গাটা খুব সুন্দর লাগবে। আর শীতকালের টাইমে তো আরও সুন্দর লাগছিল, কারণ একদম হালকা রোদ ছিল এবং চারদিকে পুরো ফাঁকা ছিল আর সর্ষের ক্ষেত ছিল। তো দারুণ একটা ওয়েদার এবং পরিবেশ ছিল। চারিদিকের পরিবেশটা ছিল জাস্ট ওয়াও, মানে আমার খুব ভালো লেগেছে। এত শান্ত পরিবেশ এবং এত সুন্দর যে বলার মতো না। আমার তো এখানে এসে খুব ভালো লেগেছে আর প্রচুর ভিডিও করেছি, প্রচুর ছবি তুলেছি। আর এখানে কিন্তু ছবি তোলার জন্য একদম বেস্ট জায়গা। আমাদের সবার ভর্তির বিল আস্তে আস্তে প্রায় 2 ঘন্টার কাছাকাছি সময় লেগে গেছে, কারণ টোটো করে এলেও অনেকটা ভিতরে, মানে একদম মেন রোড থেকে না, গ্রামের অনেকটা ভেতরে। আর সেখান থেকেও হয়তো আরও কিছুটা দূর যেতে হবে। তো প্রথমে তো আমরা খুবই ঘাবড়ে গেছিলাম, কারণ আমরা সবাই এই প্রথমবারই যাচ্ছিলাম, যেহেতু অনেকটা ভেতরে, একদম গ্রামের ভেতর দিয়ে টোটোটা নিয়ে যাচ্ছিল। তো যাই হোক, যখন আমরা আরও মানুষকে ওখান থেকে বেরোতে দেখলাম যে হ্যাঁ ঠিক আছে এখানে আছে, মানে এরকম মনে হলো। তো যখন গেলাম তখন বিশ্বাস হলো যে হ্যাঁ জায়গাটা ঠিক কতটা সুন্দর, এবং যতক্ষণ না তোমরা নৌকায় বসবে না ততক্ষণ এই সৌন্দর্যটা কিছুই বুঝতে পারবে না। ভর্তির বিল মানে এই জায়গাটা আসলে কিন্তু একটা খালের মতো, আর আশেপাশে যে সমস্ত জমিগুলো আছে বর্ষাকালে সেগুলো একদম পুরো ভর্তি হয়ে যায় জলে। তখন নৌকার চলাচলটা আরও বেশি হয়, আর এখানে তখন নৌকা চড়ে খুব বেশি তোমাদের বেশি ভালো লাগবে এবং শাপলা বনও তোমরা দেখতে পাবে। আর কিন্তু এই যে সৌন্দর্যটা, মানে শীতকালে যে সূর্যোদয় যেটা আমরা দেখেছি এবং তোমাদেরকেও দেখাবো, সেইটা সত্যি অপূর্ব ছিল, আমার খুব ভালো লেগেছে। আর এখানে যে জলটা শুকিয়ে গেছে, শুধু তোমরা এইটুকুনি জল পাবে, এর থেকে বেশি জল পাবে না। আর একদম সোজাভাবে এই খালটা যেরকম যাচ্ছে এরকম সোজাই যাবে, কিছুটা দূর যাওয়ার পর ওরা আবার রিটার্নে তোমাদের নিয়ে আসবে। আর এখানের কিন্তু সেরকম কোনো টাইমিং নেই, তোমরা যখন খুশি আসতে পারো। কিন্তু এই শীতকালে বেস্ট টাইম হচ্ছে একদম দুপুর 12টা 1টা, এবং তোমরা চেষ্টা করবে মোটামুটি 4টের মধ্যে এখান থেকে বেরিয়ে যাওয়া, কারণ এটা যেহেতু গ্রাম এলাকা খুব তাড়াতাড়ি এখানে সন্ধ্যেটা নেমে আসে এবং সবটা জায়গা অন্ধকার হয়ে যায়। যাবার সময় খুব একটা বেশি আমি লাইট পাইনি, তো মানে ল্যাম্পপোস্ট যেটাকে বলে সেরকম কিছু ছিল না। তো অনেকটাই ভেতরে, একদম জমির ভেতরে, তো ওখানে খুব একটা বেশি ঘর ছিল না, মানে বাড়িঘর জনবসতি অতটা ছিল না। তো সেই জন্য তোমাদের বলবো তোমরা অবশ্যই দুপুর টাইমে এসো এবং 4টের মধ্যে তোমরা এখান থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করো নৌকা চড়ে নেবার পরে। আমরা কিন্তু এখানে মোটামুটি 2টো থেকে 2:30টার মধ্যে চলে এসেছিলাম। আর আমরা এখান থেকে 3টে 3:30টার সময় মানে আমাদের নৌকা চড়া হয়ে গেছিলো। তারপর আমরা ওখানে কিছু ছবি টবি তোলার পর, যেহেতু ওখানে প্রচুর সুন্দর সুন্দর জায়গা ছিল, মানে সর্ষে ক্ষেত ছিল, আর সূর্যাস্তটা খুব সুন্দর লাগছিল, আর খুব টাইমিংটা খুব ভালো টাইমিং ছিল। তো সেই জন্য আমরা ওখানে কিছু ফটো তোলার পর তারপর আমরা ওখান থেকে বেরিয়ে যাই।
আর বর্ষাকালে এলে তোমরা এখানে যেরকম শাপলা বন দেখতে পাবে, ঠিক সেরকম শীতকালে এলে কিন্তু তোমরা এখানে প্রচুর পরিযায়ী পাখিও দেখতে পাবে। এখানে কিন্তু অনেক পরিযায়ী পাখিও মানে আসে। তো জানি না, আমরা যখন গিয়েছিলাম তখন ছিল না, তাই তোমাদের দেখাতে পারিনি। কিন্তু এখানে অনেক পরিযায়ী পাখি এই টাইমে মানে শীতকালে প্রচুর পরিযায়ী পাখি এখানে আসে এবং তোমরা সেটা দেখতেও পাবে। এখানে কিন্তু নৌকার কোনো বার্গেনিং হয় না। আর আমাদের যে নৌকা দাদাটা ছিল সে খুব ভালো ছিল, আমাদের খুব হেল্প করছিল, আমাদের অনেক ছবি টবি তুলে দিতে অনেক সাহায্য করেছে। তারপর আমরা যে রিটার্নে বাড়ি যাওয়ার ছিল মানে স্টেশন যাওয়ার ছিল, সেই টোটোটা কিন্তু দাদাটাই ঠিক করে দিয়েছিল আমাদেরকে। শুধু যে বর্তির বিলে বর্ষাকালে এলেই তোমরা ভালো লাগবে বা অনেক কিছু দেখতে পাবে, তোমরা কিন্তু শীতকালে এলেও খুব ভালো লাগবে এবং অনেক কিছু সুন্দর জিনিস তোমরা এখানে দেখতে পাবে। আর এখানে কিন্তু খাওয়া দাওয়ার কোনো অসুবিধা নেই, মানে তোমরা যারা দুপুরবেলা আসবে কিছু খাবে, মোটামুটি ভাত সব কিছুই তোমরা, এখানে একটা হোটেল আছে একদম রাস্তার ওপরেই, তো সেখান থেকে তোমরা খেয়ে নিতে পারো। আর এই যে এখানে আমরা নৌকা থেকে নেমে গেছি এবং এই দেখো সূর্যাস্তটা জাস্ট অসাধারণ লাগছে। এখানে যে পরিবেশটা না খুব সুন্দর। আর এখানে প্রচুর সর্ষে গাছ লাগানো ছিল এবং ফুল হয়েছিল, তো আমরা সেখানেও এসে ছবি তুলছিলাম। আর এখানে কিন্তু বেড়া দেওয়া আছে, তো তোমরা কেউ বেড়া ভেদ করে যাওয়ার চেষ্টা করো না, কারণ ওখান থেকে লোকেরা বকবে। তো আমরা এখান থেকে বাইরে থেকেই অনেক ছবি টবি তোলার পর আমরা এবার বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। আর আমার তো এখানে এসে খুব ভালো লেগেছে, আর তোমাদেরও বলবো তোমরা একবার হলেও এখানে এসে ঘুরে যাও, তোমাদেরও খুব ভালো লাগবে। তো চলো, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থেকো, টাটা।